নমস্কার। আমরা মটন কারি কেনা খেতে ভালোবাসি, আর সেটা যদি হয় ঝটফট বাড়ির রান্না তাহলে তো কথাই নেই। আজকে খুব সহজ পদ্ধতিতেই আমি মটন কারি রান্না করে আপনাদেরকে দেখাবো। আর এইটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 800 গ্রাম মটন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর এটা ম্যারিনেট করব আমি এখন। তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এটা জিরে, মরিচ আর ধনে একসঙ্গে গুঁড়ো করা, তো সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। আর এইভাবে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু মাটনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে, যেটা রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তো এই ম্যারিনেটের সমস্ত উপকরণগুলো কিন্তু আমি বাটা দেব। এখন আমি দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেলটা খুব বেশি দেব না, পরিমাণ মতো সরিষার তেল দেব, যেহেতু মাটন থেকে একটা তেল ছাড়বে, তো সেই জন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা আমি কম করে রাখবো। আর খাসির মাংস কিন্তু প্রচুর চর্বি জাতীয়, তো সবসময় চেষ্টা করতে হবে তেল কম খাওয়ার জন্য, যেহেতু এর থেকে প্রচুর তেল ছাড়বে। তো এটা আমি ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেব। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে। আর যারা এই চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটুও ভুলবেন না। এখানে আমি 100 মিলিগ্রামের মতো সরিষার তেল দিয়েছি, আর ম্যারিনেট করার সময় বেশ কিছুটা পরিমাণে দিয়েছি। আলুগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু ম্যারিনেটেও লবণ দেওয়া আছে, আলুতেও লবণ দিচ্ছি, আবার রান্নাতেও লবণ দেব, তো সেই জন্য লবণের পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি। আলুগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম, যেন তেলটা ছিটকে গায়ে না আসে। আর এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি এখন দিচ্ছি রসুন বাটা। আর তেলের মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা ছিটকে গায়ে পড়ে না, তখন কিন্তু কোনো রকম ভয়ই থাকে না। এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই না করলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। আমি আরও একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ফ্রাই করার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর এখন আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধুমাত্র কালার নিয়ে আসবে, কোনো রকম ঝাল হয় না, এটা শুধু কালারই কিন্তু নিয়ে আসে। আমার কাছে একটু অল্প ছিল, তাই আমি কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু তরকারি একটা ভালো কালার নিয়ে আসতে গেলে কাশ্মীরি লঙ্কা কিন্তু দিতেই হয়। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো মশলাটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এই মশলার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটা আমি প্রথম দিকে দিইনি, কারণ তেলটা কড়াইয়ের গায়ে লেগে যায়। এখন আমি ম্যারিনেট করা মাটনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এটা আমি ভালো করে কষিয়ে নেব, আর সাথে কিন্তু ফ্লেমটা লো করে রাখবো, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর মশলা করা যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু সেটা খুব সামান্য পরিমাণে। তো আমি এটা ভালো করে ফ্রাই করব। আর এর মধ্যে আমি ভাজা আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাথে কিন্তু তেল ছেড়েছে, যেহেতু মাটনের মধ্যে প্রচুর চর্বি থাকে আর সাথে আমি তেলও দিয়েছি, তো সেই জন্য কিন্তু একটা তেল ছেড়েছে, আর সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এভাবে কিন্তু 10 মিনিটের মতো রান্না করব কড়াইতে।
আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন কড়াইতে রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। তো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো জল দিতে হবে, কারণ এটা যেহেতু সিটি পড়বে আর খাসির মাংস সেদ্ধ হতেও কিন্তু টাইম লাগে। তো এখানে আমি 6টার মতো সিটি দিয়েছি, কারণ কোন খাসি কেমন কিছুই বলা যায় না, তো সেই জন্য আমি 6টার মতো সিটি দিয়েছি। তারপর ঢাকনাটা আমি খুলে নিয়ে দেখুন ফুটছে এখনও। আর আমি কিন্তু হালকা পাতলা ঝোল করছি, তো সেই জন্য কিন্তু আমি ঝোলটা রেখেছি। আর ঝোলের পরিমাণটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার, কারণ কেউ একটু ঝোল খেতে ভালোবাসে, আবার কেউ গ্রেভি গ্রেভি খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি কিন্তু ঝোল ঝোল রেখেছি, যেহেতু আমি একটু পাতলা ঝোল করছি। এখন আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এটা কিন্তু গরম মশলা নয়, শাহি গরম মশলা, খুব সুন্দর একটা সেন্ট নিয়ে আসার জন্য। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট। এবার আমি এটা সার্ভ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে